আল্লাহ বলতেছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। পৃথিবীর মধ্যে এমন কিছু লোক আছে দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের কাজকর্ম ভ্রান্ত বাতিল, কিন্তু ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে আমরা খুব ভালো কাজ করতেছি, খুব ভালো কিছু করতেছি। এই জন্য ভাই আমরা শয়তানের ধোঁকায় পড়ে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল এই দিনটাকে টিকে রাখার জন্য কত কষ্ট করছেন একটু দেখেন। আল্লাহ রাসূল কত কষ্ট করছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাছি বসাটা হারাম ছিল, মানে মশা বসবে, কামড় দিবে, মাছি বসবে, এটা হারাম ছিল, নিষিদ্ধ ছিল। ওই রাসূলুল্লাহর গায়ে তায়েফের ময়দানে কি পাথর মারে নাই বলেন? উহুদের ময়দানে কি রাসূলের দান শহীদ হয় নাই? রাসূলের গায়ে থেকে রক্ত ধরে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন এই পাথরের আঘাতগুলো ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছি, আল্লাহ রাসূল আপনার গায়ে এত চিহ্ন দেখা যাচ্ছে, ব্যাপার কি? আপনার তো কোনো রোগ হয় নাই, মশা মাছি কামড় দেয় নাই, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলেছিল যে তায়েফের মানুষ না বুঝে আমার গায়ে এত বেশি আঘাত করছিল যে আঘাত নেওয়ার মতো সুযোগ আমার ছিল না। যে রাসূল আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা, ওই রাসূল যদি দিনের জন্য এত কষ্ট করতে পারে, আমি আপনি কি করছি ভাই? আমি আপনি কি করছি? আসলে এই প্রশ্নটা আমাদেরকে, আমাদের বিবেক খুলে যাবে ভাই, এই প্রশ্নটা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আমরা সবাই যেন রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, সেই সুযোগটুকু যেন আল্লাহ তাআলা করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।